আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন, দিনে আলেম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। কতটুকু ফরজ এই বিষয় সম্পর্কে আজকের আলোচনা। তো সর্বপ্রথম এই হাদিসটি শুনবো মাদ্রাসার ছাত্রদের কাছ থেকে। আমি এখন আছি বর্তমান মাঝিহাট ঈদগাহ গোরস্থান মাদ্রাসা এতিমখানা অলিল্লা বোর্ডিং। তোমাদের মাঝে কে বলতে পারবে এই হাদিসটি? তুমি আসো। তোমার নামটা কি? মোহাম্মদ ইব্রাহিম ইসলাম। মোহাম্মদ ইব্রাহিম ইসলাম। আচ্ছা, তার কাছ থেকেই আজকের হাদিসটি শুনবে। বলো তো। 3 নম্বর হাদিস শরীফ, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ, যিনি এলেম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখছেন কত সুন্দর করে বলছে, দ্বীনে ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আসলে কতটুকু ফরজ? যতটুকু জানলে আমি আপনি হারামকে হারাম বলে চিনব, হালালকে হারাম বলে চিনব, এই বিষয়ে আর কি। নামাজ কালাম একটু সুন্দরভাবে পড়তে পারবো, নিজের চলার মতো একটু করতে পারবো, এতটুকু জানলেই না। কারণ আমি আপনি যখন মৃত্যুবরণ করব, আমার আপনার কবরের প্রথম প্রশ্নই হবে, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা। এই প্রশ্নগুলা আমাকে আপনাকে করবে। আমাকে আপনাকে মরার পরে কেউ জিজ্ঞাসা করবে না, কোনো ফেরেশতা বা কোনো কেউই জিজ্ঞাসা করবে না যে তুমি দুনিয়াতে কি করে গেছো, তুমি কি ইংরেজি শিখে গেছো কিনা, তুমি কি অঙ্ক করে গেছো কিনা, তুমি কি বিজ্ঞান পারো কিনা। এই সমস্ত বিষয় কিন্তু আমাকে আপনাকে প্রশ্ন করবে না। প্রশ্ন করবে, আমি যেগুলা বললাম এইসব বিষয়ে প্রশ্ন করবে। তো এই সব বিষয়ে যদি উত্তর দিতে হয়, আমাকে আপনাকে এলেম অর্জন করতে হবে। এলেম অর্জন করে আমাকে আপনাকে সেই অনুযায়ী আমল করতে হবে। আর সেই অনুযায়ী যদি আমি আপনি আমল করতে পারি, তাহলেই আমাকে আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।